দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া বিয়ানীবাজার উপজেলার গুরুত্বপূর্ণ বিয়ানীবাজার সারোপার বাজার গজুকাটা সড়কের ভোগান্তির অবসান ঘটিয়ে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বাদজোহর সারপার বাজারে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই সীমান্ত সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজের শুভ সূচনা করেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এমপি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার মানুষের অন্যতম দাবি ছিল এই সড়কের উন্নয়ন। সরকারের আন্তরিকতা ও উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সড়কের বিভিন্ন অংশে প্রশস্তকরণ, শক্তিশালীকরণ ও পুনর্বাসনের কাজ সম্পন্ন করা হবে। এইটা একটা বড় প্রজেক্ট এই বিয়ানীবাজার উপজেলার জন্য, বিশেষ করে সারোপার থেকে বাঙ্গালুদা সিলেটিপাড়া হয়ে গজুঘাটা পর্যন্ত এই রাস্তাটি লম্বা রাস্তা, প্রায় ৪৭ কোটি টাকার ব্যয় এই প্রজেক্টটি হচ্ছে। ওয়াইডেনিং প্রজেক্ট এবং রাস্তাটা আরো কালভার্ট আছে ৩-৪-৫। শুধু এটা না, এই এলাকা অনেক ডিপ্রাইভ আসলে। এলাকার যত উন্নয়ন কর্মকাণ্ড আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে পর্যায়ক্রমে যা আছে আমরা সব করব। কারণ হচ্ছে আমরা চাই না আমাদের এই নির্বাচনী এলাকায় যাতে কোনো ধরনের মানুষ অসন্তুষ্ট থাকে, মানুষের কোনো কষ্ট হয়। আমি সেটা দিনরাত ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের সেই প্রজেক্টটা সাকসেসফুলি আগামী ১.৫ বছরের মধ্যে সেটা সম্পূর্ণ হবে। উপস্থিত ছিলেন সিলেট জেলা নির্বাহী প্রকৌশলী মামুন খান, সিনিয়র সহকারী প্রকৌশলী শেখ আজিমুর রশিদ, জেলা বিএনপি সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, সহ স্থানীয় বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সহ সভাপতি আব্দুল সবুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, জেলা কৃষক দলের সদস্য গোলজার আহমদ রাহেল, জেলা কৃষক দলের সদস্য তাম্বির আহমদ, পৌর বিএনপি সভাপতি মিজানুর রহমান রুমেল, সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুবাস, যুগ্ম আহ্বায়ক ছাব্বির আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি, উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাস, উপ সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম ও আনোয়ার হোসেন, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমদ ফয়সাল, উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান ও সদস্য সচিব আব্দুল হালিম রানা, মুড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনাম উদ্দিন, কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন, বিয়ানীবাজার প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী সহ আরও অনেকে। জানা গেছে, প্রায় ২১.৭ কিলোমিটার দীর্ঘ এই জরাজীর্ণ সড়কটিকে প্রশস্তকরণ, পুনর্নির্মাণ ও আধুনিকায়নের মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী ও মানসম্মত যোগাযোগ মাধ্যমে রূপ দেওয়া হবে। বিয়ানীবাজারের মুড়িয়া ও দুবাগ ইউনিয়নের ওপর দিয়ে চলে যাওয়া এই পথটি কেবল স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চলাচলেই ভূমিকা রাখে না, বরং সীমান্ত সংলগ্ন বিজিবি ক্যাম্পগুলোর সুরক্ষামূলক যাতায়াতের জন্য এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে পথটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো সাধারণ মানুষ ও পরিবহন চালকদের। তাই সড়কটির স্থায়ী রূপ দিতে এবং নির্মাণ চলাকালে জনভোগান্তি এড়াতে পুরো প্রকল্পটি ৩টি ধাপে পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে বহু প্রতীক্ষিত এই সীমান্ত সড়কের সংস্কার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় আনন্দে উদ্বেলিত স্থানীয় বাসিন্দারা। নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন হলে দীর্ঘ বছরের যাতায়াত কায়াতক্লেশের অবসান ঘটবে বলে মনে করছেন তারা। এলাকাবাসীর প্রত্যাশা, উন্নত এই সড়ক যোগাযোগ সীমান্ত অঞ্চলের অর্থনীতি ও সামগ্রিক জীবনযাত্রার মানে নতুন গতি সঞ্চার করবে।